বাজেট ফ্রেন্ডলি একটা অ্যামাউন্ট পরিকল্পনা করে কিভাবে আমি কক্সবাজারের একটা লাক্সারিয়াস ট্রিপ কমপ্লিট করে আসলাম সেই ভিডিওটাই আমি আজকে সবার সাথে শেয়ার করব। ওয়েলকাম টু মাই ভ্লগ এভরিওয়ান। আমি হচ্ছে কক্সবাজার সিরিজের ডে 1-এর পার্ট 1 ভ্লগ সবার সাথে শেয়ার করছি। হোপ ইউ গাইজ উইল লাভ ইট। স্টে টিউন উইথ মাই চ্যানেল, টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। আমি আমার পুরো জার্নির কেমন কস্ট পড়েছে, কোথা থেকে আমি কিভাবে গিয়েছি এবং হোটেল অ্যান্ড এভরিথিং সবার সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করে রাখবো। সো এনজয় মাই ভ্লগ এভরিওয়ান। ওয়েলকাম টু মাই রুম। Hi everyone, assalamu alaikum. Welcome back to my YouTube channel. If you are new to my channel, do subscribe and hit the bell icon so that you don't miss out any new videos. So আমার কক্সবাজারের জার্নি বা কক্সবাজার প্লেলিস্ট এখান থেকে শুরু হচ্ছে। স্টে উইথ মাই চ্যানেল। আমি হচ্ছে এখনই বের হবো, মাত্র 5:30 বাজে। সো এটা হচ্ছে আমার লাগেজ প্যাকিংয়ের একটা ক্লিপ। বেসিকলি আমার ফাইনাল এক্সাম চলতেছিল, থিওরি শেষ হওয়ার পরও আরও অনেক দিন ভাইভা, প্র্যাকটিক্যাল আর প্রেজেন্টেশন ছিল। সো 27 তারিখ আমার লাস্ট প্রেজেন্টেশনের এক্সামের মাধ্যমে আমার ফাইনাল শেষ হয়। 28 তারিখ ছিল আমার পুরাটাই প্যাকিংয়ের একটা দিন। 29 তারিখে হচ্ছে আমরা রওনা করব। তো এখানে আমার লাগেজের সব কিছু নিয়ে নিলাম। পরের দিন সকালে 4:30টায় আমি ঘুম থেকে উঠতেই পারতেছিলাম না। আর আম্মু ট্রেনে খাওয়ার জন্য আমাদের চিকেন বিরিয়ানি রান্না করে দিছে। তো আমিও একটু নাকে মুখে একটু খেয়ে দেন রেডি হয়ে আমরা বের হয়ে যাব। বাইরে আজান দিচ্ছিল। হ্যাঁ, ফাইনালি আমরা কমলাপুর রেল স্টেশনে চলে আসছি। রেল স্টেশন সুন্দর ছিল। আমি এই ফার্স্ট টাইম আর কি ট্রেন জার্নি করছি, তো রেল স্টেশনে প্রথমবার ভিজিট করলাম। সো আম্মুকে আমি সি অফ করছিলাম, কিন্তু তারপরেও আরও ট্রেন ছাড়ার সময় ছিল, তো আম্মু আরও কিছুক্ষণ আমাদের সাথে স্টে করছে। সো এখনই হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে দিবে। আম্মুকে সি অফ করে ফাইনালি ভিতরে চলে আসলাম। আমি খুবই আপসেট ছিলাম। কিছু দূর যাওয়ার পরে যখন পুরোপুরি আলো বেরিয়ে আসলো, তখন মানে খুব এনজয় করতেছিলাম ট্রেন জার্নিটা। আমি হচ্ছে কিছু চকলেটস নিয়ে নিয়েছিলাম, তো বের করে হচ্ছে স্নিকার্স খাচ্ছি আর বাইরে ভিউ এনজয় করতেছি। তো কিছুক্ষণ পরেই হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে হচ্ছে একটু থামবে, আর কিছু মানুষজন উঠবে। তো এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমি দেখি সামনে একটা এক্সট্রা একটা পার্ট, ওটা নামালে হচ্ছে পা রাখা যায়। ভাইয়া এখানে আবার একটু এসে আমার পাশে বসছিল, কারণ আমার পাশের ভাই মেবি ওয়াশরুমে গেছিল। ট্রেনের মানুষ আমাদের কম্পার্টমেন্টকে পুরো বাসা বাড়ি বানায় ফেলছে। সবাই ডমিনেট করে এক এক সিটে এক একজন। আহা, আমাদের কম্পার্টমেন্টের সাথেই হচ্ছে ক্যান্টিন ছিল। মানে এত ভালো এক্সপিরিয়েন্স হবে এটা একদমই বুঝতে পারি নাই। তো যখনই খাওয়া দাওয়া করছিলাম, নাস্তা হোক, ব্রেকফাস্ট হোক, মানে লাঞ্চ, মানে তুমি উঠে ক্যান্টিনে এসে খেতে পারবে, কারণ এখানে একটা ডাইনিং সিস্টেম ছিল। তো আমি হচ্ছে খাইতেছিলাম আর বাইরে ভিউ এনজয় করছিলাম, খুবই এনজয়িং।
হ্যাঁ, দুইটা কফি। থাম্বনেল ভাবছি ট্রেনের একটা ছবি দিব, একটা হচ্ছে যে হোটেলের একটা। ভাইয়াদের সবাই সহ আসলে মজাই হতো, এরপরে একবার আসবে না সবাই সহ। আসলে ট্রেনের যদি তোর শিয়াপাই সাহায্য তাহলে পুরো ব্লগটা আলাদা হয়ে যেত, মানে কি পরিমাণে মজা হয়। 15 জনের আমাদের বগির একটা আঙ্কেলকে দেখছিলাম, আমাদেরও আগে আসছে, আইসা ঘুমায় রয়েছে, এখন সে সজাগ, খুব ভিউ এনজয় করতেছে। আমি গতকালকে যে পায়ে ব্যথা পাইছি সেটা এখনো আমার ব্যথা। আগের দিন রাতে আম্মু আমাকে ডাকছিল, তো আমি কোনো কারণে খুব তাড়াহুড়া করে খাটের পায়ের সাথে লেগে এই অবস্থা হয়েছে। Helps the speaker lead his audience into the scene he describes by creating an imaginary picture. Usually it's something that moves. একটু বাহিরের দিকে তাকিয়ে গান গাচ্ছিলাম, এরপরে গান শুনতেছিলাম, দেন আমি আবার একটু ন্যাপ নিব, ন্যাপ নিয়ে উঠে আমি একটা চা নিয়ে একদম ভিউজ এনজয় করব। হাঁটি একসাথে। আমি তো রোদে দাঁড়িয়ে দিই, তাকালাম না, সামনের দিকে তাকাতে, এগুলো জাস্ট আমি র্যান্ডম লেট করে দিই। এবার তুই জানা, আমি হচ্ছে মাত্র কয়েকটা থাম্বনেইলের জন্য ছবি তুললাম, কারণ সকালবেলা এত অন্ধকার ছিল,
ভ্যাকেশনে যাইতেছি, এক্সাইটমেন্ট কাজ করতেছি, কিন্তু আম্মুকে অনেক মিস করতেছি, ফ্যামিলিকে মিস করতেছি অনেকটা। আম্মুকে সাথে হচ্ছে এটা ফার্স্ট ভ্যাকেশন, এত মিসিং বাবুশি অ্যান্ড কুসুম। যে আঙ্কেল সকালবেলা ঘুমাইছিল তার তো সারা জার্নি অলমোস্ট উল্টা হয়েছে, এখন তার হচ্ছে মানে সোজা পথ হয়েছে, এখন সে অনেক খুশি। এখন আমরা কর্ণফুলী নদীর ধারে আছি, সামনেই হচ্ছে পতেঙ্গা বিচ, অনেক সুন্দর। চট্টগ্রামের ভিতর দিয়ে অনেক সুন্দর এক্সপিরিয়েন্স করছি, পাহাড়ের মধ্যে রেল গাড়ি চলছে, অনেক সুন্দর। কথা হচ্ছে বাড়ার জন্য বড় চামচ আনি নেই। আচ্ছা, what the hell? একটা আঙ্কেল আমারে দেখে হাই দিল, আমিও দিলাম। আঙ্কেল হ্যাঁ, সবাই ভিডিও করে তাই আমি একটু ওদের ক্যাপচার করলাম। বাই। আজ শুক্রবার তো মনে ছিল না, বাবা এত অ্যাটেনশন যদি লাইফে পাইতাম। লাঞ্চ শেষ করে আমি আল্লাহর প্রতি এত থ্যাঙ্কফুল ছিলাম, মানে এত সুন্দর একটা জার্নি, ভিউ, প্রাকৃতিক দৃশ্য এনজয় করতেছি। ভেরি থ্যাঙ্কফুল টু আল্লাহ। চট্টগ্রাম স্টেশনে ব্রেকের পর এখন ট্রেন খুবই স্লো যাচ্ছে, কারণ চারপাশে অনেক মানুষ বা বাজারের ভিতর দিয়ে যাচ্ছে, বা ছোট পাহাড়গুলোর উপর দিয়ে রেল স্টেশনগুলো কাটা, ওগুলোর ভিতর দিয়ে যাচ্ছে। আবার দেখা গেছে যে চারপাশে অনেক ক্ষেত, কৃষকরা কাজ করছে, তারপর মহিষ, গরু এগুলো আনা নেওয়া করছে, তো খুব স্লো ট্রেন যায় এলাকার ভিতর। তো Wow.
মাশাআল্লাহ। ফাইনালি কক্সবাজার স্টেশন দেখা যাচ্ছে। কক্সবাজার স্টেশনে কনস্ট্রাকশনের কাজ চলছে, আরো প্ল্যাটফর্ম বাড়ানো হবে। কক্সবাজার ট্রেন স্টেশন এতটাই সুন্দর এবং হাই ক্লাসের, দেখে আমি পুরোপুরি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো স্টেশন থেকে একদম বের হয়ে একদম কক্সবাজারের একটা ভাইব পাওয়া যাবে, একদম বিচ ভাইব। এই হচ্ছে পুরাটা ফ্রন্ট ভিউ, খুবই সুন্দর ছিল। সামনেই হচ্ছে বড় একটা শামুক রাখা পার্লার। ঢাকা টু কক্সবাজার ট্রেন হচ্ছে নন এসি 750 করে ভাড়া এবং এসি হচ্ছে 1350। সো স্টেশন থেকে বের হয়েই আমরা একটা অটো নিয়ে নিলাম আমাদের একদম হোটেল পর্যন্ত। আর এইখান থেকে একটা ভিউ, একদম পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামতেছি আমি, ওই যে বিচ দেখা যায়। হ্যাঁ, মনে হয় যেন পানি এদিকে চলে আসলো। অটো থেকে নেমেই আমরা আমাদের হোটেলে এন্টার করি। আমাদের হোটেলটার নাম হচ্ছে ওশান প্যালেস, যেটা বিচ থেকে মাত্র 2 মিনিটের দূরত্ব, একদম কাছে ছিল। তো ভাইয়া হচ্ছে চেক ইন করছিল, আমি আর আপু হচ্ছে লবিতে বসা ছিলাম। এই হচ্ছে লবি আর রিসেপশনের ভিউ। কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দিচ্ছিল, অরেঞ্জ জুস, আর হোটেলের সার্ভিস ছিল অসাধারণ। 24 একদম ওয়াইফাই ছিল, লিফট একদম সারাক্ষণ চলছিল, মানে কোনো প্রবলেম ছিল না। সব কিছুর সার্ভিস খুবই ভালো ছিল। তো আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে। রুমের ডেকোরেশন অ্যান্ড ওয়াশরুম সব কিছু খুবই সুন্দর ছিল। পাশাপাশি আমাদের এভরি সিঙ্গল ডে বুফে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। এনি টাইম ইন্টারকমে কল দিলে সার্ভিসের জন্য হাজির হয়ে যাবে, কোনো যদি ক্লিনিংয়ের প্রয়োজন হয়, হাউসকিপিং অ্যান্ড এভরি। আমি হাউস ট্যুরের মাধ্যমে আমার ডে 1-এ পার্ট 1-এর ভিডিওটা শেষ করছি। ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন, স্টে উইথ মাই চ্যানেল। বাই এভরিওয়ান, সামনে আরও অনেক ব্লগ আসছে। ওয়েলকাম টু মাই রুম। সো ফাইনালি আই অ্যারাইভড অ্যাট মাই রুম। আমি হচ্ছে একটা রুম ট্যুর দিব। এই হচ্ছে আমাদের ডেস্ক। বেসিক্যালি এই হচ্ছে আমার বেড। এই সিঙ্গেল বেডে হচ্ছে আমি থাকবো, ডেস্ক এভরিথিং কমপ্লিমেন্টারি। এখানে শাওয়ারের জন্য ব্রাশ পেস্ট সব কিছু, টাওয়াল, পানি, টিস্যু। এটা ডাবল বেড। দ্যাটস আওয়ার টিভি। এই যে আমি ওয়াশরুম দেখি। ওয়াশরুম, ক্লিন ওয়াশরুম। আচ্ছা আচ্ছা, সুন্দর ক্লিন, বড় আছে বাথরুম। ওকে, কাবার্ডে কিছু, আচ্ছা দ্যাটস আওয়ার কাবার্ড, হ্যাঙ্গার আছে। ব্যালকনির ভিউটা দেখি। আচ্ছা, এই পাশ থেকে হচ্ছে মেইন রোড।